সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা বুঝতেই পারছেন বেলুড় মঠ নিয়ে। আমি আগেও একটা বেলুড় মঠকে নিয়ে ব্লগ আপলোড করেছিলাম, তখনই বলেছিলাম যে আরেকটা ব্লগ আমি আপলোড করব বেলুড় মঠকে নিয়ে। বিশেষ করে যে বিষয়টার জন্য আমি সেকেন্ড ব্লগটা করেছি সেটা হলো কিভাবে আপনারা বেলুড় মঠে এসে মহাপ্রসাদ লাভ করতে পারেন। তো সেটা আমি এই ব্লগের শেষে আমি দেখাবো। তো চলুন আপনারা দেখতে থাকুন বেলুড় মঠের বিভিন্ন অংশ এবং মহাপ্রসাদের অংশটুকু শেষে আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ দর্শক, আপনারা দেখতে থাকুন। এখন এখানে যে আপনারা লাইনটি দেখলেন, এটি হচ্ছে মহারাজের সঙ্গে যারা দেখা করতে চান তাদের লাইন। শুধুমাত্র বেলুড় মঠের শিষ্য যারা তারাই দেখা করতে পারবেন এমন কোনো কথা নয়। আপনিও যদি আগ্রহী হন, আপনারা যদি মনে হয় যে মহারাজের সঙ্গে দেখা করবেন, তার আশীর্বাদ গ্রহণ করবেন, তাহলে আপনিও এই লাইনে দাঁড়িয়ে আপনি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। ভিউয়ার্স, আপনারা জানেন যে বেলুড় মঠের যে চত্বর তার ভিতরে প্রচুর পুরনো গাছ আছে এবং সেই গাছগুলোতে বিভিন্ন ধরনের পশু পাখি ওরা বাসা বেঁধে আছে। এখানে একটা কৃষ্ণচূড়া গাছ, তার মধ্যে দেখুন একটা কাঠবিড়ালি, এবং আমি এই কাঠবিড়ালিটাকে বেশ কিছুক্ষণ ধরেই ফলো করছিলাম। তবে ও খুব বেশি ভয় পায়নি, বেশ কাছাকাছি আসছিল। আমি সেই কারণেই ওর একটা ভিডিও করে রেখেছি। প্রকৃতির সঙ্গেই মিলেমিশে সমস্ত কিছু, তাই এই বেলুড় মঠের মাঝখানেও আমি প্রকৃতিকেই খুঁজে পেয়েছি। দেখুন বন্ধুরা, কাঠবিড়ালিটা কি সুন্দর লাগছে। কাঠবিড়ালি আসলে খুব তাড়াতাড়ি পোষও মেনে যায়। আমার নিজেরই একটা পোষা কাঠবিড়ালি ছিল অনেক দিন আগে, তো এই জন্য কাঠবিড়ালি এমনিতেও আমার খুব প্রিয় একটা প্রাণী।
ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি মহাপ্রসাদ যেখানে বিতরণ করা হয় সেই অংশে। এই রাস্তাটা গঙ্গার পাশ দিয়ে গিয়ে বাঁ দিকে যেতে হবে এবং নতুন একটা মহাপ্রসাদের জন্য একটা নতুন ভবন তৈরি করা হয়েছে, বিশাল বড় একটা ভবন, এবং ওখানে কয়েক হাজার মানুষ একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারবে। তো চলুন বন্ধুরা, এই পথ দিয়ে আপনাদেরকে নিয়ে যাই এবং এই পথটাও আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিউয়ার্স, এখন যে ভবনটির ভিতরে আমরা ঢুকছি মহাপ্রসাদ গ্রহণের জন্য, সে ভবনটির নাম মা শারদা সদাব্রতা ভবন। এত সুন্দর এই ভবনটি, এবং এই ভবনটিতে একসঙ্গে কয়েক হাজার মানুষ একসাথে বসে মহাপ্রসাদ গ্রহণ করার মতন সুবন্দোবস্ত আছে। আমার সবচেয়ে যেটা ভালো লাগছিল যে এখানে এসে, যে সারা দেশের বিভিন্ন রাজ্যের মানুষ এখানে এসেছেন এবং তারা একই সঙ্গে বসে সবাই মহাপ্রসাদ গ্রহণ করছেন। প্রচুর ভিন্ন রাজ্যের মানুষকে আমি এখানে দেখেছি, দক্ষিণ ভারতীয় মানুষও প্রচুর আমি এখানে দেখেছি, আর তাছাড়া উত্তর ভারতের মানুষ তো রয়েছে, কিন্তু প্রচুর দক্ষিণ ভারতীয় দর্শনার্থীও আমি দেখেছি, ভক্তকেও দেখেছি এখানে আসতে এবং প্রসাদ গ্রহণ করতে। তো দেখুন এটা কত বড় একটা ভবন, এবং আপনাদেরও ভালো লাগবে খুব। আপনারা কখনো বেলুড় মঠে আসলে অবশ্যই এই মহাপ্রসাদ গ্রহণ করবেন। এখানে অফিস থেকে আপনারা কিছু ডোনেশন দিয়ে টোকেন পেতে পারেন, এবং তারপর সেই টোকেন নিয়ে আপনারা এই মহাপ্রসাদের জন্য এখানে চলে আসবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন। আর আমি এভাবেই ঘুরি ফিরি আর আপনাদের জন্য বিভিন্ন কন্টেন্ট নিয়ে আসি, বিশেষ করে গ্রামগঞ্জের কন্টেন্ট আমি ইউটিউবে আপলোড করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখতে থাকুন শেষ পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন, অন্য কোথাও। ধন্যবাদ, নমস্কার সবাইকে।